You are watching Business and Culture Talk. জরুরি, কারণ এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে ভ্যালু এডুকেশনের মাধ্যমে। এটা এনশিয়েন্ট পলিসি, আমরা এনশিয়েন্ট যে ফ্যাক্টরস আছে সেটা ইমপ্লিমেন্ট, যেমন মেডিটেশন, স্যার বললেন মেডিটেশন বা এনি ভ্যালু বেসড মডেল ক্লাস, স্টোরি ক্লাসেস, এই ধরনের জিনিস। কিন্তু ওয়াইল অ্যাপ্লাইং দিস কম্পিউটার, যখন আমরা এই কম্পিউটার ব্যবহার করছি তখন কিন্তু তার প্রোজ অ্যান্ড কনস, যে আমাদের কোথায় আমরা ওটাকে ঠিকভাবে ইউজ করে আমাদের পার্সোনাল গেন হবে, অর্থাৎ আমরা সেটা প্রপার ইউটিলাইজেশন করে আমাদের নলেজ আমরা বাড়াতে পারি। এটাই আমাদের একটা শিক্ষা। এবং আজকে স্যারের ক্লাসটা যে উনি নিলেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, প্রত্যেকটা, নট অনলি দ্য স্টুডেন্টস, আমরা নিজেরাও অনেক কিছুই জানি না। আমরা একটা স্টার্টিং জোনে, একটা পয়েন্টে আজকে আমরা এসে দাঁড়ালাম, যেখানে আমরা ফিল করলাম যে হ্যাঁ, ইট ইজ নেসেসারি। এবং আমাদের এই সিলেবাসে, এখন সিলেবাস বেসড হয়ে গেছে, কিন্তু সিলেবাসে যে কম্পিউটার প্র্যাকটিক্যাল থাকছে তার মধ্যে ইট শুড বি ইনক্লুডেড। অ্যান্ড আই উড রিকোয়েস্ট আমাদের ম্যানেজিং কমিটি, নিশ্চয়ই ওনারা করবেন, কারণ ওনারাই আজকে আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, যে সাইবার সিকিউরিটি, সাইবার সাইকোলজি অ্যাওয়ারনেস, এই যে স্যার বলে গেলেন যে একটা আলাদা করে ল্যাব ক্রিয়েট করা, যেখানে বাচ্চারা দে উইল আন্ডারস্ট্যান্ড, নট অনলি বাচ্চারা, আমরা টিচাররাও এবং আমাদের যত মানুষ আছে যারা এই প্ল্যাটফর্মে আসছেন, প্রত্যেকে এই নলেজটা গেইন করবেন। এবং ভবিষ্যতে এটা একটা, আমি এটা বলতে পারি যে এটা একটা ইনএভিটেবল একটা প্রসেস, যার মাধ্যমে, বিকজ দেখুন প্রত্যেক দিন আপগ্রেডেশন হচ্ছে, প্রত্যেক দিন হাইয়েস্ট লেভেলে চলে যাচ্ছে যত রকম ক্রাইম, তার প্রথম অ্যাপ্লিকেশন, তারপরে তার ক্রাইম। সেই জন্য টেকনোলজিক্যালি আমাদেরকে সাউন্ড হতে গেলে এটা আমাদেরকেও আপগ্রেড হতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই অন্যান্য কান্ট্রির সাথে একদম সমর্থই হব না কি ওদের কাঁধে কাঁধ দিয়ে একটা স্ট্যাটাস গেইন করতে। সুতরাং ফর দ্য নেশন ইট ইজ রিকোয়ার্ড। ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রের একটা রুলস রেগুলেশনস আছে সব কিছুর। একটা সিটিজেন্সের যেমন আমাদের রুলস রেগুলেশন আমরা জানি যে আমাদেরকে কোথায় কিভাবে থাকতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হয়, ঠিক তেমনি একটা ফ্যামিলি, আমি যদি ফ্যামিলি ধরি শুধু বাবা মাকে নিয়ে, তাহলে আমার একটা ফ্যামিলি। তেমনি স্কুলে যখন আসি তখন আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি যখন কাজের জগতে যাই আমার আর একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি যদি প্রতিটা জিনিসকে একটা ফ্যামিলি অনুযায়ী ধরি, তাহলে আমার সেখানে কিছু ডিসিপ্লিনারি রোলস আছে। when I'm talking about discipline, এই ডিসিপ্লিনটা নাথিং রিলেটেড টু আমি কিভাবে কথা বলবো বা কীভাবে, সেগুলো তো সবাই শেখানো হয়। কিন্তু আমি যখন বলছি ডিজিটাল ওয়ার্ল্ড, আমি কথাটাই শুরু করেছিলাম ডিজিটাল ওয়ার্ল্ড। ডিজিটাল ওয়ার্ল্ড মানে এমন একটা জায়গা যেখানে আমরা থাকতে পছন্দ করি খুব ফেক ওয়েতে, আমরা রিয়েল ওয়েতে থাকতে পছন্দ করি না। কেন করি না? যে মানুষকে আমি দিতে চাই যে আই অ্যাম দ্য বেস্ট, আমার কাছে সব ধরনের শক্তি আছে, আমার ধরনের সব কাছে স্কিলস আছে, আমি দেখাতে চাই, যেটা আমি হয়তো সব জায়গায় পাই না। এই যে বিভিন্ন কর্পোরেটসগুলো আমাদের সাইকোলজিটাকে ইউজ করে, কোন সাইকোলজিটাকে? যে প্রতিটা মানুষের মধ্যে নিজেদেরকে একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে দেখানোর একটা ইচ্ছে থাকে। সেটা কিভাবে? সেটা ভালোভাবেও হতে পারে, সেটা হ্যাকিংয়ের তরফ থেকেও হতে পারে, বা সেটা কোনো কিছু অর্জন করেও হতে পারে বাই হাইজ্যাকিং। তো আমার ছোট থেকেই, যে আমি এখন প্রশ্ন করেছিলাম এখানে স্টুডেন্টদের যে কারা কারা হ্যাকার হতে চায়, তখন তারা সবাই মিলে হাত তুললো। আর আমি যখন প্রশ্ন করলাম কারা কারা চোর হতে চায়, কেউ হাত তুললো না এক্সেপ্ট একজন। কারণটা হচ্ছে তারা বোঝে যে চুরি কথাটা কমন, এই যে আপনি বলেছিলেন, এটা শেখানো হয় ছোট থেকে, আমাদের মাথায় ইমবাইব করে দেওয়া হয়। কিন্তু হ্যাকিং ব্যাপারটা কি, সেটা মানুষকে মনে হয় যে আমি একটা হ্যাকার হয়ে গেলে আমি একটা বিশাল নাম কামাবো, কিন্তু অ্যাকচুয়াল কথাটা যে চোর, সেটা দিয়ে যে আমি কারোর ভালো করছি বা ক্ষতি করছি, এটা কিন্তু কোনো জায়গায় শেখানো হয় না। আর এইটারই ইউটিলাইজেশনসগুলো করে টাকা ইনকাম করা বা সেই মানুষটাকে বিপদে নিয়ে যাওয়া, হয়তো কারোর স্বার্থে এই জিনিসগুলো হচ্ছে। Please like, subscribe, and share video.